হবে? বিয়া বিয়া আছে তো 5টা। 5টা। আমার 5টা বিয়া? আপনি 5টা কথা কইছে বিয়া? আপনার জামাইয়ের 5টা বিয়া। আপনার জামাই 5টা বিয়া করবে, এটা লেখা আছে। আমার হাতে লেখা? কি কয় পাগল? ভাইয়া আব্বা আসসালামু আলাইকুম। এই আপনার ছেলে তো ফোন ধরে না, বারবার করে ফোন দিতেছি, কি স্যার? না না না, এটা খুব অন্যায়। না না, বউকে সম্মান করতে হবে। দেখো, আমি 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 যত শত ব্যস্ত থাকতাম, তোমার শাশুড়ির ফোনটা আমি ধরতাম। আব্বা আপনার বলে একটু ফোনটা দেন তুই, কথা কই। হ্যাঁ বৌমা, হ্যাঁ বলছি। হ্যাঁ আবার তুই ফোন কেটে দিস। এখন বলেন কি সমস্যা? স্যার, সম্ভবত আপনার স্ত্রী আপনাকে খুঁজছেন। সম্ভবত খুব জরুরি দরকার স্যার। সেজন্য উনি কোথেকে আমার নাম্বারটা পেয়েছেন, সেজন্য আমাকে ফোন করছেন স্যার। আমার কাছে একটা মোবাইল আছে। দেখবি কেমনে কোপায়? হ্যাঁ দেখবি? এই কই যাস? কই যাস? আর তুই যে গরু চুরি করস, তুই কি করতে যাবি রে? দেখতে যাবি তুই? যত বুঝাই যাবি। যত কই থাকবি তাও চুরি করতে পারবি না, চুরি করতে পারবি না কইলাম। চুরি যদি না সারস না, এই বাড়ির উঠানে তুই এক পাও দিতে পারবি না কইলাম। বাতের লোক বিষ খাওয়া তোরে মারবো আমি দেখেছি। তুই ছাড়বি, তোর বাপে ছাড়বো। কি? ওই না বাচ্চা, তুই আমার একটু তোর আজকে তুই। এই চোরের বাচ্চা, চোর খারাপ। এটার সাথে আম্মু দিকে এমনি তাকাই রয়েছে কে? নিশ্চয় ঘরে লুচ্চা। দেখছো আম্মা, আরেকবার ফানটা সাইডটা লোক এক করে পায়ে জুতা দিয়ে খুলি রাখি। আচ্ছা থাক, বিদেশি গুলোকে ঝামেলা করানোর দরকার নেই, পরে আবার কিতে কি হয়ে যাবো গা। বিদেশি হোক বিদেশি হোক, লড়াইলে কি? হ্যাঁ দেখ আবার টাকাই যাচ্ছে, এখন ওর চোখটা গাইলে দিয়েছি চোখ। আম্মা আমার ঝামেলা হইব, কিন্তু কি এর ঝামেলা হইব? লড়াই নাকি? বিদেশি লুচ্চা। আয় হায় আম্মা, এ তো বিদেশি না, আমগো জয়নালে। জয়নাল দেখি, চশমাটা উঠায় দেখি। ও সত্যি সত্যি তো দি জামাই। জানো আমরা কি মনে করছি? আম্মাই মনে করছে কোন বিদেশে জানি আমগো দিকে ফান্টা সাতটা আমগো দিকে চায়া রইছে, এলাকা তো জুতা খুলছিল। তুমি যে না এটা না বুঝলে তো বিদেশি ভাইবা তোমার জুতা পিটা করে লাইতো। আচ্ছা বাপরে জামাই, তুমি যে বিদেশি পোশাক কিনছো, তোমার একদম বিদেশি মতো লাগতেছে। কি যে সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে তুমি সত্য সত্যি বিদেশে আসছো। বিদেশি বেটা এরকম শক্ত হাতে ধরে রাখতে হবে। কথায় আছে, লাল শাড়ি পইরা শ্বশুর বাড়িতে এ বাড়ি থেকে বাড়ি হতে হবে। আমি জীবনে কি মনে করছো কম কষ্ট করছি? আমার দেখতে তো কিচ্ছু মনেও না, কিন্তু কম কষ্ট করছি। মনে করে যে তোমার শ্বশুর আমার কি সারা জীবনে আরামে রাখছে? হ্যাঁ, কষ্ট দিছে। এমনও দিন গেছে না খাওয়াই রাখছে। এমন না যে ঘরে খাওয়া ছিল না, খাওয়ান তো ছিল, কিন্তু তোমার শ্বশুরের যে কষ্ট করছে, যে অত্যাচার সহ্য করছে, তাও তো বাড়ি ছেড়ে চলে যায় না। সংসারটাকে ধরে রাখছি, শক্ত হাতে ধরে রাখছি। বাড়ি ছেড়ে চলে গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো বাচ্চা আছি। বাইচে থেকে এই সংসারটা হাল ধরে এখন আছি। সংসার ছেড়ে যাওয়া যাবে না। আর তোমার শ্বশুরের এই কথা আমি কিন্তু আমার জীবনে কাউরে কই নাই। তোমার আমি মনে করি আমার আত্মার আত্মীয়, আমার মেয়ের মতো। পুরা বন্ধ পা ভাত করতেছে নাকি? আর কই গেল? আমি কারিকে কইলাম পুরা গ্রামবাসী কিছু জানাইবো, কিন্তু না শুনতে তাদের তারিখটা দেখে 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 শুনে আরে তাকে কি বলো? আব্বা একটা কথা শুনে আজকে ভালো লাগলে না। আপনি যখন জীবিত ছিলেন তখন নাকি আমার শাশুড়ি মানে আপনি অনেক জ্বালাইছেন, মারছেন। এটা শাশুড়ি মা আমার বলে তো, এটা তো কত কথা বললাম কি আপনাদের। আর আপনি বলতে পারেন যে আমি আপনার করছি,
তুমি কথা শুনে বিশ্বাস করলে, তুমি আমার একবার জিজ্ঞেস করলে না বা আমার বলে না, সেখান থেকে আসলে ক্ষতি আসেছি। আম্মা যে কথাগুলো কয়েছে আমি কিন্তু ওটা বিশ্বাস করি না। আর আপনি যে আম্মারে মারেননি এটাও অবিশ্বাস করি। মানে আমি দুটার মাঝামাঝি আছি। আসি আপা। আম্মা, আমি শুনছি মেয়েরার পেটে কথা থাকে না, এমন জীবন কোনোদিন দেখি নাই যে মেয়ের কাছ থেকে একজন মৃত মানুষ রেহাই পায় না। হ্যাঁ, মুখ হা করে শুনলাম আর এখানে একটু সাথে দিই। আমার ইচ্ছা করতে জানো তোমার মার খবর কাছে যাই, গিয়া জিজ্ঞেস করি বিয়াই এমন মেয়ের জন্ম কি খাই দিছিলেন। আমি সব কথা কইনি, মানে আমি কয়েছি কি আমি বিশ্বাসও করিনি আবার অবিশ্বাসও করিনি, আমি দুটোর মাঝখানে আছি। এখন আপনি আমার সাথে ভালো বউ থুয়ে গেলাম, পাগলই গেল। তুমি কে? আপনি আমার সাথে আসেন, আসেন। আমি কই কও হ্যালো হ্যালো খাওয়া করছো তুমি? ঠিক কাজ করলাম আমি বাইশে কাছে যদি তুমি আজ্ঞা নেলা বানাই খাও তাহলে আমার আগামী রাখবো কোন কাম করার লাগিয়া থোড়া বাইর সুমনের ঘরে তো বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা তো দীপকের চেহারার লগে মিলে। তিনটা লইয়া সংসারে যে কি অশান্তি লাগছে ভাবি। কি করতেছিস? আরে হ, সত্যি কইতাছি। পেটের মধ্যে গুটুমুটু শুরু হয়েছে তো না? কথা পেটে আসছে, এখন এটা আমার বলতে দিব। আমি কথা শুনতে চাই না। ঘরে যাও, অভ্যাস ত্যাগ করো। ঘরে যাও। তোমার কাজ ভালো লাগে আমার ভাষায় কথা বলতে পারো। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? তোমার সাথে ফোনে কথা বলতে বলতে আসলো, হ্যাঁ তোমার জান জান বললো তুমি একটা শ্যাম্পু চাইছো, আমি তোমাকে দুইটা শ্যাম্পু দেবো, একটা দিয়ে তুমি মাথা দেবো, একটা দিয়ে পা দেবা। তারপরে তুমি চুম্মা দিলা ফোনের মধ্যে, সে চুম্মা দিল, আবার একটা লাভও দিচ্ছে, ভালো লাগছে, এটা সাথে নিয়ে গেল। তুমি কি বলো আমার? কি অবস্থা? সেই কথাটা তুই আগে কবি না, সে সময় দিয়ে গেলে তুই বাধা দেবি না, হবে না। আর মিষ্টি আর রুগীতে কিন্তু শ্যাম্পু খায় না। তোর দ্বারা কি মনে হয় আমার এই কপালটার মধ্যে লেখা আছে বুকটা মাতারি? হ্যাঁ, তুই বলে ফোনে কারে জানকো ইয়ে বলান দিছ? এই জীবনটা আমার একটু জানকো ইয়ে বলান দিলি না? মা দিলি না ফোনে কারে দেছো? আচ্ছা কইরে বল না, যদি তাইতে তোর জীবনে হলে খাইয়েলাম। ব্রেক 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 আর সামনে গইও না এবারে ফরাত সব কইয়ে দেছো যা যা করছে। ওই যা যা শ্যাম্পু নি চেয়ার পালাই যে ওই সুমা চাকরির কথা সব কইয়ে দেছো, সব বলে দিচ্ছি। জিনিসটা একটা ছাড়তে রাই চাইবে না। আমরা এটা প্রেরণ করছি, প্রেরণের মাধ্যমে দেখুন তোমার গায়ে রাগ উঠলে কেমন সিঙ্গাই তোমার, তবে তোমার কিন্তু হেভি লাগছে রাগ অবস্থায়। তুই আমার লগে প্রেরাম মারাও না? এই তুই চোখ কেটে নিকা, তুই চোখ কেটে নিকা। দিল্লি কা লাড্ডু পাঠায় না, এই লাড্ডু যদি আবার পাঠান আমার বাড়িতে, ওই লাড্ডু দিয়ে পিঠাবো। তুমি হুমকি ধামকি দিয়ে আমার মায়ের ফেলায় দিয়া সইলা যাবে, আমার হিসাব নিকাশ দিবা না, এটা তো না। কে হিসাব? আমি যে তোমার 2 লাখ টাকা দিচ্ছি সেই টাকার হিসাব, সেই টাকা কই? আপনার নাম আফজাল? আফজাল। মাথা মধ্যে বুদ্ধি চাল দেন না। 2 লাখ টাকা দিতেছেন, আমি যে হিসাব দিব, হিসাবের শেষে দেখবেন আমি উল্টা টাকা পাই আপনার কাছে, ওই টাকা লইয়া তারপরে বাড়ি থেকে বাইরে মনে। ঠিক আছে, কই একটা কাগজ কলম নিয়ে বসি। ওরে বাবা, ঠিক 2 বছর 24 মাসে টাকা এবং খাওয়া পাবো, আমি বেশি করে নিয়ে 10,000 করে ধরছি, 10 দিয়ে গুণ দিলে 2,40,000 টাকা, মার্কেট করে দিচ্ছি 75,000 টাকা, অসুখ ছিল চিকিৎসা করাইছি 22,000 টাকা গেছে, 2 বছরে 3 দিন সিঙ্গারা খাইছি আমি 30 টাকা গেছে, অন্যান্য বিবিধ খরচ 9,300 টাকা, টোটাল যোগ করে দাঁড়াইছে গিয়া 3,48,170 টাকা। সি সি জামাই, 2 বছর 30 টাকা সিঙ্গারা খাওয়াইছো, হেটাও লিখে রাখছো? অবশ্যই লিখে রাখুন, লিখে রাখুন না, কারণ এটা টাকা, এটা কাছে পাকা না। 2 লাখ আমি মাইনাস করে দিলাম, হ্যাঁ 1,48,170 টাকা। আপনার কাছে আমি এখন পাবো 1,48,170 টাকা। টাকা দেন, টাকা দেন। আমি 1 টাকাও দিব না, ঠিক তোমার হিসাব দিবি। আমারও একটা হিসাব আছে, আমি তোমার হিসাব দেখাইতেছি। গান শেষ, হিসাব করতে করতে বলবেন গান শেষ করে বলে এরকম ভালো লাগে। তুমি আমার মেয়েরে বিয়া করছো 2 বছর, 2 বছর তার তো বসায় রাখ কাম করাইছো, সেই কাম বাবদ মাসে যদি 20,000 টাকা বেতন ধরি, বেতন হয় 4,80,000 টাকা। আর আমি তোমারে দিছি 2 লাখ টাকা, তাইলে মোট 6,80,000 টাকা। তোমার এই 3,48,170 টাকা বাদ দেই, তাইলে আমি কিন্তু তোমার কাছে পাচ্ছি 3,31,830 টাকা। আর এই মিটার বাচ্চা 20,000 টাকা বেতন কাম করানোর লিগা ফিলিপাইনের মাই আর মুখ ফর্সা সুন্দর ইংলিশে কথা কয়, ওরে 20,000 টাকা দিলে মানাইবো, তাহলে তুমি 20,000 টাকা। তুমি তো লিখছো তার ভরণ পোষণ খাওয়া পড়ার দায়িত্ব তো তোমারই, তুমি তো এসব কি পড়ে আছিস?
আমি ফকিনের বাচ্চা না, আমি তোমার বাচ্চা, আমি তোমার মেয়ে, তাই না? তোর এই অবস্থা কেন? কিরে, তুই এসব কি করে আছিস? আমি ওই আলমগীরকে ছাড়বো না। আলমগীর, আলমগীর বেরো। বিয়ে করেছিস, তাকে রাজধানী থেকে চাকরানি বানিয়েছিস। না খাওয়াইছি, আমার নাম জোহরা না, কথাটা মাথায় রাখ। তুই খালি বাড়ির সীমানাটা পারো 24 মিনিটের মধ্যে আমি বিয়া করবো মাইয়া না মাইমুনা খেলা 6000 টোটের মধ্যে দেখছি যাবে যদি যদি বেরো কে বিয়ে করবো তোরে? হ্যাঁ, তোর এই মুরদ আছে আরেকটা বিয়ে করনের? তোর দাম তুমি তুই আইস বাদুর খেয়ে যাই আবার বৌদিকে দেন গিফট লাগবো না দেখে যদি স্থির থাকতে পারো ভালো কথা ফিট হয়ে গেলে অ্যাম্বুলেন্স করে পাঠাম বেরো জলদি বেরো এমন রাগটা উঠতেছে, তোরে যদি একটু নগদের মধ্যে খুন করতে পারতাম তাইলে ভিতরের জ্বালাটা একটু মিটাইতে পারতাম। তুমি বাড়ির থেকে বাইরে আমার ভিতরে জ্বালাটা তুমি মিটা আল্লাহর রাস্তা মাপসাই তুই বাইরে জলদি বাইরে বাইরে ঘটক গাইবো ঘটক গেলে আমার আল তুই বেরবি না তোর কিন্তু ঘটক দিয়ে পিঠে বের করবো সেটাছি, কিন্তু যাওয়ার আগে তোর এই বাড়ি ঘর আমি আগুন দিয়ে পড়ে যাবো। এই যে পিও পিও নাটক করো না ম্যাডাম প্লিজ কোনো নাটক চলবো না হ্যাঁ তুই বাইরে তুই যা 18 তুই তো এমনি বাইরে আমি জানি তো এই বাইরে লাগছে তোর ব্যাগে রে তুই ও মাখস আমার কাকাই বানাইছে নতুন আজকে বলছে আমার জুতো কেটে ফেলাইছে। সাইকেলে আসতে যাই না বলে ইতালি ভ্যানে পাউন্ড 100 টাকা করে বেচে মুখে ফেনা দিলে বলাই বাচ্চা লো 100 দিক কালো 100 এটা পশু দিত আমি কিনে একটা ফকিরে দিছিলাম ফকিরে ভিক্ষা মেরে ফেলাইছে কি? আরে আর বুকের পাও নাই এদিকে ফেলাইছিলাম আপনি কি জেলারের লোক নাকি বংশ কই যাও? কি হলো? কই যাও? আল্লাহর হস্তে দোয়া করে বুকে ফুটা দিতে দে জলদি করো, এত লাগে। এখন কও কই যাও? ড্যান্স মারতে যাই ড্যান্স এই যে যাও না কাকরা পিচ্ছি কে মাইছের প্রস্তাব করে এটা কি মাইয়া সে আমার জীবনটা ধ্বংস করে ফেলাইছে আমি দেখা মিতু আরে আমি পাওয়া হইতেছি আম্মা আরে আমি যেটা বলছি ওইটা মিতু উঠো সুখবর আপনার জন্য সুখবর আছে, আপনি তো বাবা হচ্ছেন। ধন্যবাদ খুশি হয়েছে না? খুশি তো হইছি আমি কইছি যে আমি বাবা হইতে যাইতাছি আর আপনি আমার পিছনে ব্যাক কল আপনি ব্যাক কল করছেন কেন আমারে হ্যাঁ ব্যাক কল করে কইবেন কি করবেন আমাকে অনেক কিছু কি কি ডিটেইল বলেন ডিটেইল আপনি কতটুকু নিতে পারবেন? সংক্ষেপে হ্যাঁ আপনি কতটুকু নিতে পারবেন? না নিতে পারলে ফেলে দেবো, অসুবিধা কি? সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ঠিক হবে। আচ্ছা, এইটুকুতেই হবে। আমার মনে হয় আপনি আমাকে এখন ছেড়ে দেবেন। জি, না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। লিটন কই? সে বাড়ি নাই। নাই মানে মরে গেছে নাকি? না, মরে নাই, মানে বাড়িতে নাই, সেটা বললাম আর কি। ভাবি আপনি মিথ্যা কথা কইেন না, আমি জানি সে বাড়িতে আছে। সে কই? না, বাড়িতেই ছিল, কিন্তু আসলে হয়েছে কি, আপনারা আসবেন তো এই কথা শুই না সে পলাই গেছে। হায় 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 রে, আজকেও তারে ধরতে পারলাম না। ওরে লিটন না, তুই কি মানুষ না জিন? যখনই তোরে ধরতে আসি তখনই তুই উধাও হয়ে যাস গা জিনের মতন। কি ব্যাপার? কি বিছনার মধ্যে এটা কেন শুয়ে রয়েছে? হ্যাঁ, উনি হইতেছে আমার খালা। কি কোন ভাবি, উনি আপনার খালা? ওরে বাপ রে, একজন মহিলা মানুষ এত লম্বা কেন? হয়েছে কি, আমার খালার সাইডের সবাই ইরানি বংশ, তো এলে আমার খালারা সবাই লম্বা। দেন না আমি কত লম্বা। লিটন কই? সে বাড়ি নাই। নাই মানে মরে গেছে নাকি? চেতেছেন দেন না বাবুরে, আমার কোলে একটু দেন না দেখি, ওই সোনার কলেজটা জানোটা দেখি কোনি বাবালি। ভাবি এটা দেখি লাও, আপনার বাচ্চা কই? বাচ্চা কই মানে? আমার বাচ্চা কই থেকে? কেন ভাবি, আজকে না আপনার ডেলিভারি আসিল, আপনার তো দেখে মনে হইতেছে ভালো মতো ডেলিভারি হয়েছে। মাইয়া হয়েছে না পোলা হয়েছে, নাম ঠিক করছেন, কি রাখবেন? আম্মা, পাগল বাচ্চার কথা শুনছেন? কি কয়? এই আমি প্রেগন্যান্ট আছিলাম, কবে যে আমার ডেলিভারি হইব? কি মাথাটা খারাপ হয়ে গেছে? উল্টাপাল্টা কি কর আপনি? হায় হায় ভাবি, এটা আপনি কি কন? আপনি প্রেগনেন্ট আছিলেন না? আপনি বাচ্চা কাচ্চা হয় নাই? না, আমার বৌমা প্রেগনেন্ট ছিল না, তার কোনো বাচ্চা কাচ্চা হয় না। ফালতু কথা কও না তো, কাজ কাম নাই, খালি আজাই কথা। সাসি, আজারের কথা আমি বলতেছি না, আজারের কথা বলতে আপনার পোলা লিটন। আরে পাখি ভাবি, কেমন আছেন? আছি ভালোই। ডেলিভারি ঠিকঠাক মতো হয়েছে না? তারপরে বাড়িতে আইছে
এখন আমরা এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা করছি তারে চেয়ারম্যানই নির্বাচন করামু। নির্বাচন করাইলে চেয়ারম্যান হয়ে গেলে আমাগো গরিব দুঃখী যারা আছে আমরা অনেক কষ্টে আছি, তাগো আর কোনো কষ্ট থাকবো না, আমাদের আনন্দে। আমার ভাই তোমার ভাই। তাছাড়া এই গ্রামে নতুন নতুন অনেক মাইয়া ভোটার আছে, তাদের সাথে কথা বলবা, তাদের নিয়ে চিন্তা করবা, এইসব আমি মাইনা নিতে পারবো না। আরে এই চিন্তা সেই চিন্তা না, কি বলো তুমি এসব? খালেদ সাহেব আমাকে হবু